সোনা গহনা টাকা পয়সা কিছু তো নেই। ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও আছে। চাবি তো নদীর কাছে রেখেছিলে, নদীকে জিজ্ঞেস করে দেখো। নদী, নদী, আলমারিতে টাকা সোনা গহনা কিছু তো খুঁজে পাচ্ছি না। বল কোথায় গেল? নদী, তোমার মা তোমাকে কি জিজ্ঞেস করছেন জবাব দাও। আমি জানি না। কেমন কথা বলছিস নদী? বাড়িতে রেখে গেছি তোকে, তুই জানবি না, জানবে কে? আহা, জবাব দিচ্ছ না কেন? বললাম তো আমি জানি না। নদী, তুমি যেভাবে কথা বলছো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলছো। সত্যি করে বলো, টাকা সোনা গহনা কোথায় রেখেছো? আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না। হ্যাঁ, সত্যি কথাই বলছি, টাকা সোনা গহনা আমি চুরি করেছি। কোথায় রেখেছো? খরচ করে ফেলেছি। এত টাকা তুমি কোথায় খরচ করেছো? ঢাকা শহরে এত টাকা খরচ করে কোনো ব্যাপারই না। তুমি কি বলছো নদী? বেশি কথা বলার কোনো দরকার নেই। আমার মনে চেয়েছে আমি চুরি করেছি। আপনার ঘরে না করলে অন্যের ঘরে করতাম। আর আপনি তো জানেন আমি চোর। এতদিন ধরে তোমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছি, স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়েছি, এর কোনো মূল্যই তোমার কাছে নেই। স্নেহ মমতা আদর ভালোবাসার মূল্য আপনার কাছে থাকতে পারে, আমার কাছে নেই। কারণ এটা আপনার বিলাসিতা। শালা শালা আমি ভুল করেছি। এই বাড়ি ছেড়ে পালিয়ে গেলে ভালোই করতাম। আমাদের ভালোবাসার মূল্যায়ন তুই এইভাবে করলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চোর, চোরই থাকবি। মা বাবা ভাই বোন তোর কিছুই দরকার নেই? না না নেই, আমার 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 করে কিছুই দরকার নেই। আমি চোর চোর চোর। আমি চোর, আমি চুরি করেছি। আমি চোর, আমি চোর, আমি চোর। তুমি একটু শান্ত হও, শান্ত হও প্লিজ। হ্যালো, ইন্সপেক্টর মাধুরী বলছি। আমি জজ মাহতাবউদ্দিন বলছি। জেলখানা থেকে একটা চোর মেয়েকে আমার হেফাজতে এনে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আপনি এসে তাকে নিয়ে জেলখানায় পৌঁছে দেবেন। কি বলে পথ কলি, কেউ বলে টোকাই, আমাদেরও নাম আছে, সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। ও সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। এই পথ দিয়ে যেতে সামনে যে কবরস্থান আছে সেখানে আমার মায়ের কবর। চলে যাওয়ার আগে একবার মায়ের কবরটা জিয়ারত করে যেতে চাই। যদি যদি আপনি দয়া করে একবার সুযোগ দেন। ঠিক আছে, ড্রাইভার সামনের কবরস্থানের কাছে গাড়িটা রাখুন। মায়ের আদর সোহাগ নিয়ে মানুষ রূপে জন্ম নিয়ে অনাদরের অবহেলায়, অনাদরের অবহেলায় পথে পেলাম ঠাঁই। নাম
ডাকার মতো মানুষ তো আর নাই, ও নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। মাগো, ছোটবেলায় ঠিক আজকের মতোই তোমার কবরের সামনে থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল। ডাক্তারের অবহেলার জন্য তোমার মৃত্যু আমাকে ঠিক থাকতে দেয়নি মা। ডাক্তারের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি পুলিশের হাতে বন্দী হয়েছিলাম। সেদিনের মতো আজও আমি নির্দোষ মা, আজও আমি নির্দোষ মা, নির্দোষ মা। আমি নদী আপুকে খুঁজে পেয়েছি। মাধুরী, মাধুরী, আপুরে, বোন আমার, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। জজ সাহেবের মান সম্মান এবার আমি রক্ষা করতে পারবো। জানিস মাধুরী, জজ সাহেব আমাকে অন্ধকার কারাগার থেকে তুলে এনে তার বাড়িতে আশ্রয় দিয়েছে, তার মেয়ে বলে স্বীকৃতি দিয়েছে। রানীকে বাঁচানোর জন্য জজ সাহেবের টাকা সোনা গহনা চুরি করে আমি নাজিম মস্তান আর রকিকে দিয়েছি। তুই আমাকে যেতে দে বোন, আমাকে যেতে দে। আমি এই নরক পিশাচদের শায়েস্তা করে নিজেকে তোর হাতে তুলে দেব। আমি আইনের লোক হয়ে বেআইনি কিছুই করতে পারবো না। তুমি আগে থানায় চলো, আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হোক, চল আমাকে থানায় নিয়ে চল। কিন্তু তার আগে তোকে একবার বুকে জড়িয়ে নিতে খুব ইচ্ছা করছে। আয় আয় বোন, আমার বুকে আয়। ইন্সপেক্টর, ওদের অস্ত্র নামাতে বলো। তোমরা অস্ত্র নামাও। এবার তোর ফোর্স নিয়ে চলে যা। তুমি ভুল করো না আপু। ভুল শুধু জানি না, এই মুহূর্তে আমি যা করব তাই ঠিক। আমাকে যেতে দে। যেতেই যদি চাও তাহলে আমার বুকে গুলি চালাও, আমাকে খুন করে চলে যাও। চালাও গুলি। তোকে গুলি করতে পারবো না, এটা সত্য, কিন্তু নিজেকে আমি ঠিকই গুলি করতে পারবো। তুই তোর ফোর্স নিয়ে চলে যা, যা বলছি। আঙ্কেল, সত্যের মুখোমুখি হতে কোনো ন্যায় বিচারক নিশ্চয়ই নিজেকে মিথ্যা আবেগের পর্দা আড়াল করে না। আপনার উচিত ছিল নদীর কাছ থেকে আসল সত্যটা খুঁজে বের করা। সাগর, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। দয়া করে তোমরা যাও এখান থেকে। পাপা, আহা, তোমরা কি যাবে এখান থেকে? হ্যালো, মানে হ্যাঁ বলো। সেদিন তুমি চালাকি করে নদীকে পাঠিয়েছিলে তো তোমার নামটা উদ্ধার করার জন্য, কিন্তু সব নেগেটিভ আমার কাছ থেকে। নদীকে সেগুলো দেখিয়েছি। 25 লাখ টাকার চুক্তি হয়েছে নেগেটিভের মুক্তিপণ হিসেবে আমার আর নাজিম মাস্তানের সঙ্গে। গতকাল 5 লাখ টাকা দিয়ে গেছে। এত তো অপরে লাভ। নদী এখন পুলিশের হাতে। এই জন্যই অবশ্য আমাদের কোনো মাথা ব্যথা নেই, যেহেতু ঘটনা নায়িকা তুমি, তোমার নিজের মুরগি নিজেই জবাই করো। হ্যাঁ, আর শোনো, আজ সন্ধ্যার মধ্যে 20 লাখ টাকা নিয়ে রায়ের বাজার নাজিম মাস্তান আস্তানায় সোজা চলে আইছো।
হোসামদের হোসামদের ভালো ভালো টাকার নেগেটিভ ফেরত দে। চালি রে বহুত তেজ দেখাইছো। ওই শাড়ি বাইরে ফেল। চালিয়ে বলছি পাও পাও। চাচা, যেভাবে রানীর ছবি তুলেছিলাম সেভাবে নদীরও ছবি তুলে রাখি। ফিগার ভালো আছে, অনেক কাজে লাগবে। ক্যামেরা নিয়ে আয়। আমাকে ছাড় বলছি। চাচা 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 চাচা, তুমি ওর কাপড় খোলো, আমি ছবি তুলি। হারামজাদা, আমাকে মানায়। তুই খোল, আমি তুলি। আবুল, সবাইকে থানায় নিয়ে যাও। আমি সারা জীবন মানুষের প করলাম, আর আজ আমি নিজেই হয়ে গেলাম। নো এনিমোর পপ। এই নিয়ে চল, নিয়ে চল। চল চল। রাখো রাখো। মা নদী, আমি যদি পিতার দৃষ্টি দিয়ে তোর বিচার করতাম তাহলে বোধহয় এত বড় ভুল আমার হতো না। তুই আমার মান ইজ্জত রক্ষা করেছিস, এত বড় ঋণ আমি কি দিয়ে শোধ করব মা? মাধুরী, আমি তোকে বলেছিলাম নাজিম মাস্তান আর রকিকে সাহায্য করার পর তোর কাছে আত্মসমর্পণ করব। এখন আমাকে জেলখানায় নিয়ে চল। আজ আমার আর কোনো দুঃখ নেই। আমার বাবা, বাবা, মাধুরী আমার সেই হারিয়ে যাওয়া বোন, যার কথা তোমাকে আমি বলেছিলাম। মাধুরী, নদীকে গ্রেফতার করে এবার আমাদের হাতে তুলে দাও। নদী, মানুষের তৈরি ইটকাঠের কারাগার থেকে আজ তুমি মুক্ত, কিন্তু কারাগারে তোমাকে যেতেই হবে। আজ থেকে তুমি বন্দী হবে আমার মনের কারাগারে।